একটা ছবি দেখিয়ে নিই দিদি। আচ্ছা প্লিজ প্লিজ চট করে একটা ছবি দেখিয়ে নিই, ভবানীপুরের ছবি আবার। মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় যাচ্ছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, পার্টির কর্মী যারা তাদের সঙ্গে কথা বলছেন। আবিরের সঙ্গে যোগাযোগ করা যাক। वो जो है पूछ रही है और पूरा जो भवानीपुर में इस वक्त है किस तरीके से नजर आ रही है सीएम अपने कार्यकर्ताओं का मुद्दा बनाते हुए। তো এই ছিল ছবি, মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়েছেন আবার সেই ভবানীপুর। সকাল থেকেই ভবানীপুরের রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি, কখনো তিনি কর্মীদের সঙ্গে কথা বলছেন। সান্নিক রয়েছেন আমার সঙ্গে, পার্ক স্ট্রিটের ছবি দেখছি আমরা, এই ছবি পার্ক স্ট্রিটে সান্নিক রয়েছে। সান্নিক, আমরা দেখতে পাচ্ছি যে গাড়ির জানলা দিয়ে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কার সঙ্গে কথা বলছেন? কর্মীদের কাছ থেকে তিনি কি খোঁজ খবর নিচ্ছেন ভোট কিভাবে হচ্ছে? দেখো, বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে আজকে আমরা যে ছবি দেখতে পাচ্ছি ভবানীপুর বিধানসভার একদম উত্তর দিকের যে ওয়ার্ডগুলো, অর্থাৎ পার্ক স্ট্রিট এবং চৌরঙ্গি বিধানসভা লাগোয়া যে ভবানীপুর বিধানসভার যে ওয়ার্ডগুলি রয়েছে সেই ওয়ার্ডগুলিতে বর্তমানে ঘুরছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, ভবানীপুর বিধানসভার তৃণমূল প্রার্থী। বর্তমানে তিনি ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় যেমন একদিকে যাচ্ছেন, সেখানকার যারা দলের যারা সংগঠকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। ভোট মূলত কিভাবে পরিচালিত হচ্ছে, এখনো পর্যন্ত কি কোনো অভিযোগ রয়েছে কিনা সেই সমস্ত বিষয় কিন্তু তিনি খোঁজ খবর নিচ্ছেন। যে ছবি আমরা দেখতে পেলাম, একদিকে কলিন স্ট্রিট, তার পাশাপাশি কিছুক্ষণের মধ্যেই তিনি পার্ক স্ট্রিটে তার গাড়ি দাঁড় করালেন। সেখানেই যারা দলের নেতাকর্মীরা রয়েছেন তাদের সঙ্গে তিনি দাঁড়িয়ে কথা বললেন কিছুক্ষণ। গাড়ির মধ্যে বসে কাঁচ নামিয়ে তিনি তাদের সঙ্গে কথা বললেন এবং কথা বলে মূলত ভোটে কিরকম ভাবে কি চলছে, এখনো পর্যন্ত ভোটের পার্সেন্টেজ কিরকম, কত মানুষ ভোট দিয়েছেন, সেই সমস্ত বিষয় কিন্তু পুঙ্খানুপুঙ্খ তথ্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানতে চাইলেন যারা দলের সংগঠক রয়েছেন তাদের থেকে। ধন্যবাদ দিদি। এই ছবি আবার কলেজ স্ট্রিটের ছবি। তো আমরা যেহেতু বলছিলাম হটস্পট ভবানীপুরে যখনই কোনো আপডেট ফিড আসছে, লাইভ ফুটেজ আসছে, আমরা সেই ছবি আপনাদের দেখাচ্ছিলাম। যেমন এখনকার ছবি দেখছেন কলিন স্ট্রিট, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি খোঁজ খবর নিচ্ছেন ভোটে কোথাও কোনো রকম কোনো সমস্যা হচ্ছে কিনা, ভোটাররা ভোট দিতে পারছেন কিনা, কর্মীদের সঙ্গে কথা বলছেন। শুভেন্দু অধিকারী তিনিও বুথে ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, সেই ছবি আপনাদের দেখাবো। আলোচনা চলছিল আমাদের অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ ভোটের জন্য এবার বাহিনীর সংখ্যা প্রচুর পরিমাণে বাড়ানো হয়েছে। উপাসনার সঙ্গে কথা বলছিলাম তনুজাদি, তখন আপনি বলছিলেন, আমি লাইভ ফুটেজ দেখানোর জন্য আপনাকে থামালাম, প্লিজ। আমি যেটা বলতে চাইছি যে এই পরিস্থিতির কেন প্রয়োজন হলো, আজকে ভোটটাকে পশ্চিমবঙ্গের এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, এমন সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা হয়েছিল বিগত শুধু 15 বছর না, তার আগেও সিপিএম আমলেও একই ঘটনা ছিল। কিন্তু প্রশ্নটা এখানে এই সন্ত্রাসের বাতাবরণের জন্য আজকে কেন্দ্রীয় বাহিনীর এত দরকার হলো। কেন দরকার হলো সাজোয়া গাড়ির, কেন দরকার হলো এত কেন্দ্রীয় বাহিনী, কেন এই সমস্ত জাহাঙ্গীর শাহজাহান সবার বাড়ি বাড়ি আরো যারা সব আছে নাম করা সব, কেন দরকার হলো বাংলা বাঙালিকে হেনস্থা করা, কেন দরকার হলো সেই সব আধিকারিকদেরকে বসানো যারা রীতিমতো ঠুমকা মারছে, ঠুমকা লাগাচ্ছে তারা। আমি একটা কথা আপনাকে বলতে পারি যে আগামী 4 তারিখের পরবর্তীতে বিজেপির অনেকেই হয়তো সেইভাবেই নাচ করতে হবে, তাই সেই পুলিশ আধিকারিকদের একটু নাচটা শিখে নেবেন, এইটুকুনি বলতে পারি। না, পশ্চিমবঙ্গে এইভাবে চলতে পারে না। সুদীপ্তা দি, আমার বক্তব্য কাশ্মীর থেকে সাজোয়া গাড়ি এসেছে না, সে আসুক। আমার বক্তব্য মমতা দিদির সবচেয়ে বেশি পছন্দের জিনিস, যখন তিনি বিরোধী ছিলেন, পছন্দের জিনিস ছিল কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হোক। 2011-তে ভোট হয়েছিল, উনি ক্ষমতায় এসেছিলেন। তা এখনো যদি কেন্দ্রীয় বাহিনী আসে, উনি ক্ষমতায় আসার পর থেকে আপত্তি করছে কেন? 2004-এ উনি বললেন যে এসআইআর ভালো হয়নি, তা এখন সুযোগ পেয়ে এখন আপত্তি করছেন কেন? আরে 10 বছর একটা বাচ্চা মেয়েকে অ্যাটেম্প টু রেপ করা হয়েছে, কি বলছেন আপনারা? আর আমি নিউজ 18 বাংলাকে অনুরোধ করব, দুজন বিজেপি মুখ্যমন্ত্রী কেন এসেছেন? কটা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন? কি বলছেন? লজিক্যাল ডিসক্রিপেন্সি। আমার মনে হচ্ছে আপনি শাহজাহানের কথা বললেন, আপনি হিন্দু মুসলিমের কথা বললেন, লজিক্যাল ডিসক্রিপেন্সি বাঙালিদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সি শব্দটা আসছে না যদি কোর্টকে সময় নষ্ট না করা হয়। বিজেপির দুটো প্রতিনিধিকে এখানে কেন ডাকা হয় সেই জিনিসটা আমি বুঝতে পারছি না।
উপাসনা প্লিজ। কিন্তু এখানেও প্রশ্ন আসছে, এখানেও প্রশ্ন বললেই হচ্ছে, BJP এখানেও তৃণমূলের যিনি তাহলে তো spokesperson রয়েছেন তিনি বলছেন যে তথ্যহীন কথা এবং WhatsApp এখানেও তৃণমূলের স্পোকসপারসন অভিযোগ করছেন কেন্দ্রীয় বাহিনী এখানে এসে অত্যাচার করেছে, সেই অভিযোগ তুলছেন, কি বলবেন? বাকিরা বলবে, এবার বাকিরা বলবে, প্লিজ 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 উপাসনা প্লিজ, উপাসনা প্লিজ প্লিজ, সুদীপ তাদের প্লিজ, সুদীপ তাদের প্লিজ প্লিজ, বাকিরাও বলুন একটু প্লিজ বলুন। আমার মনে হয় কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজনীয়তাটা কিন্তু ছিল, এবং 2348 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং 142 জন সাধারণ পর্যবেক্ষক এবং 95 জন পুলিশ পর্যবেক্ষক অতনে এমনি কিন্তু আসেনি। কারণ রয়েছে যে এই যে মানুষকে বুথে পৌঁছে দেয়া এবং তারা যেন কোনো রকম ভয় ছাড়া তাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারে, সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলেরও যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগটা খুব বেশি গুরুত্ব পায় না, এই কারণ কেন্দ্রীয় বাহিনী থাকাতে কিন্তু মানুষ কিন্তু অনেক সুরক্ষিত অনুভব করছে। এই কারণে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের প্রথম দফা নির্বাচনে তুমি দেখেছো কত মানুষ লাইনে দাঁড়িয়ে সকাল থেকে ভোট দিয়েছে। না, এবং আপনি কি এটা বলতে চাইছেন যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে বলে ভোটের পার্সেন্টেজ এতটা বেড়েছে? না, এটা শুধু একটা কারণ নয়, এসআইআর নাম কেটে যাওয়ার একটা ভয় থাকার কারণে সেটা রয়েছে, এবং আরেকটা হচ্ছে মনে রাখতে হবে কেন্দ্রীয় বাহিনী থাকাতে কিন্তু অতনু এটা নির্দিষ্টভাবে মানুষরা কিন্তু সুরক্ষিত অনুভব করেছে। তুমি এটা লক্ষ্য করলেই দেখবে শুধু প্রথম দফা না, এই দ্বিতীয় দফাতেও কিন্তু এটা লক্ষ্য করা গেছে। আমি আপনার কথার সঙ্গে সম্পূর্ণ সহমত যে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন ছিল, আমি আপনার সঙ্গে সম্পূর্ণ সহমত যে কেন্দ্রীয় বাহিনীতে মানুষ সুরক্ষিত মনে করেছে নিজেকে, কিন্তু রাস্তায় ভোটের দিন যদি সাজোয়া গাড়ি ঘুরে বেড়ায়, যে গাড়ি দেখতে পায় মানুষ, যেখানে ব্যাটেল ফিল্ড সেখানে মানুষ সেদিনের জন্য হয়তো সুরক্ষিত বোধ করবে, কিন্তু পরিস্থিতি তাহলে এমনই সাজোয়া গাড়ি রাস্তায় ঘোরাতে হচ্ছে, যদি এই সাজোয়া গাড়ি চলে যায় সেদিন আমার কি হবে, এটা ভেবে ভয় পাবে না তো? এটা তো রয়েছে, পঞ্চায়েত ভোটে আমরা কি চিত্র দেখেছি, কত মানুষের মৃত্যু হয়েছে এবং কিভাবে নিরীহ মানুষ তারা ভোট কেন্দ্র অবধি যেতে পারেনি, ছাপ্পা ভোট, রিগিং। এবার কিন্তু সেই অভিযোগগুলো নেই। উপাসনা থেকে প্লিজ। যে সাজোয়া গাড়ির কথাটা বললে তুমি অতনুদা, আমি জাস্ট একটা কথা বলতে চাই, সেই সাজোয়া গাড়ির এখন প্রয়োজন ছিল মণিপুরে, সেই সাজোয়া গাড়ির এখন প্রয়োজন ছিল সেই ট্রাইবাল লোকজনদেরকে যখন জলে দাঁড় করিয়ে তার পরবর্তী তাদের গলায় আমরা দেখতে পাচ্ছি দড়ি নিয়ে তারা দাঁড়িয়ে আছে, সেখানে প্রধানমন্ত্রী ক্ষমা করবেন মোদি বাবু কোনো বক্তব্য রাখছেন না। আর কি জানেন তো, যতবারই কণ্ঠ ছেড়ে কোনো কথা বলতে যাব তখন দেখি বিজেপি প্রতিনিধিদের জ্বালা ধরে যায়, ওনার কোনো তথ্য নেই, কিচ্ছু নেই, উনি শুধু একটা কথা বলে যাচ্ছেন, মানুষের কথা নাকি উনি বলছেন, কিন্তু মানুষ যখন গণতান্ত্রিকভাবে ভোট দিতে যাচ্ছেন, যে ভোট অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল এই বিজেপি, সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পারবো আগামী 4 তারিখ এই জোড়া ফুল ফুটবে। আর হ্যাঁ, তখন আমরা এই জিনিসটা স্পষ্ট করব, বিশ্বাস করুন দিদি, আপনাকে সবুজ শাড়িতে অসাধারণ লাগছে, সেই দিনও সবুজ শাড়ি আপনাকে পরতে হবে। ভোট এখনো পর্যন্ত পার্সেন্টেজ কত আমরা জানাবো আপনাদের, যে ভোট যেখানে যেখানে হচ্ছে সেখানকার লাইভ ফুটেজ, কোথাও যদি কোনো অশান্তি হয় কিভাবে সেখানে কন্ট্রোল করছে কেন্দ্রীয় বাহিনী সে ছবিও দেখাবো, আর নজর থাকবে ভবানীপুরে। আর আমার সঙ্গে যারা রয়েছেন, আলোচনা চলবে, তর্ক চলবে, বিতর্ক চলবে, চুলচেরা বিশ্লেষণ চলবে। বিরতির সঙ্গে থাকবে।